নমস্কার, আমি শিলিগুড়িতে সুপর্ণা বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে স্নান করিনি, কিচ্ছু কাজ করিনি, মানে জাস্ট উঠলাম, মানে অনেকক্ষণ আগে উঠেছি। হ্যাঁ, এখন 12টা বাজে, উঠলাম এখন বললে মানে ভুল হবে। তো উঠে সংসারে কাজ করলাম, রাজুকে ভাত দিলাম, ভাত দিয়ে তারপরে হচ্ছে একটু ল্যাদ খাচ্ছিলাম। তো এখন উঠলাম, উঠে ভাবছি স্নানে যাওয়ার আগে একটা প্যাক বানাই, চুলের মধ্যে দিয়ে রান্নাটা সেরে নিই। আর এই গরমে না আর কিচ্ছু ভাল লাগে না। সব থেকে বড়ো সমস্যা কি বলেন তো, কুয়োর জল না তো, আপনার হচ্ছে সব হচ্ছে ট্যাঙ্কির জল। এত গরম হয়, স্নান করা না তো মনে হয় কি আরও নিজেকে করা, এই মনে হয়, বুঝছেন। তাহলে কি চলুন, তার আগে আপনাদের দেখিয়ে দিই। কালকে একটা কুর্তি নিয়ে এসেছি, জানেন, 200 টাকার মধ্যে এত ভালো ভালো কুর্তি নিয়ে এসেছি, তার দেখাচ্ছি। এই একটা সাদা কুর্তি নিয়ে এসেছি, একই প্যাটার্নের হচ্ছে আপনার সবুজ রঙের কুর্তি। এই আর সব থেকে ভালো কি বলেন তো, এই যে পকেটের ব্যবস্থা আছে। আর খুলে দেখাচ্ছি না, আমি চেক করে নিলাম, বুঝছেন, যে সব ঠিক আছে নাকি। তো এই সবুজ রঙের কুর্তি, আর হচ্ছে এই একটা স্কাই কালারের কুর্তি। হ্যাঁ, গরমের দিন তো একটু হালকা কালারই বেশি ভালো লাগে। গরমের মধ্যে দেখবেন একটু হালকা কালার ভালো লাগে। এটা কি 200 কি 250 নিয়েছে, পেমেন্ট করেছে সেনগুপ্ত, ওই জন্য আমি ঠিক বলতে পারছি না যে কত টাকা দাম। তো আমাকে বললো 200 টাকা করে নিয়েছে। তো যাই হোক, খুব ভালো হয়েছে। গরমের মধ্যে না এরকম সফট কুর্তি পরতে খুব ভালো লাগে। তাহলে চলুন আগে প্যাকটা বানিয়ে 1 ঘন্টা রাখতে হবে, আর 1 ঘন্টার মধ্যে রান্নাটা সারতে হবে। এই হচ্ছে আমার প্রোগ্রাম, বুঝছেন। তাহলে চলুন, এই হচ্ছে ভাত বসিয়ে দিলাম, আর এইখানে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিলাম। একদম সিম্পলি রান্না করব। ভাবছি হচ্ছে করলা আলু ভাজি, করলা ভাজি। কারণ কি, করলার আপনার হচ্ছে ডাল আছে, ডালটা নষ্ট হয়ে যাবে, কালকে রান্না করেছিলাম। তাহলে করলা ভাজবো আর ডিম আলু আপনার হচ্ছে রসা করব, তাহলেই হয়ে যাবে। তাহলে চলুন যাওয়া যাক। এর মধ্যে থেকে আপনার এই যে কালো জিরা আর মেথি একটুখানি গুঁড়ো করে নিলাম, আর এর মধ্যে একটু টক দই আছে, টক দই নিয়ে ভালো করে মিক্সড করে নেব। এই যে এভাবে মিক্সড করে নেব, করে এটাকে আধা ঘন্টা একটু ভিজতে দিয়ে তারপর মেখে রান্না করব। রান্না সেরে এইগুলো মেখে নেব চুলের গোড়ায় আপনার ভালো করে এভাবে প্রত্যেকটা গোড়ায় দিয়ে নেব, দিয়ে মেখে স্নান করে পুজো দিয়ে তারপর আসছি। আজকে আবার বৃহস্পতিবার আছে, বুঝছেন। তাহলে তারপর দেখা হচ্ছে। এই স্নান ধান করে পুজো টুজো দিয়ে এত কমপ্লিট, এখন ভাবছি খেয়ে নেব। আর সাধারণত এখন আর আমি আর বাড়িতে 2জন মানুষ, কিন্তু আর হয়ে ওঠে না। কারণ সেনগুপ্ত খেতে খেতে 4টা 5টা, আর আমার পক্ষে 5টার সময় খেয়ে দিয়ে হাঁটতে যাওয়াটা অসম্ভব ব্যাপার হয়ে যায়। ওই জন্য এখন আমি একাই খেয়ে নিই, তারপর অপেক্ষা করি। কি করব, প্রতিদিনের ব্যাপার। আর এই 5টা বাজলে পরে আমার মানে শরীরে এত কুলায় না। হ্যাঁ, তো ওই জন্য এখন খেতে যাব। আর এই গরমের মধ্যে জানেন তো, যতটা পারি শর্টকাট রান্না করতে। আর গরম মানে এই আপনার ফ্ল্যাট বাড়িতে না, আপনার যদি টিন না থাকে উপরে, তাহলে ওই স্নানের জল থাকে না, ওটা ফুটন্ত হচ্ছে জল হয়ে থাকে, বুঝছেন। তাহলে চলুন। আর এই এখন কয়েকদিন ধরে জলের এত সমস্যা হয়েছে আমাদের এখানে। আপনার জল ভরতে গেলে নিচে ট্যাঙ্কি দেখে, রিজার্ভার দেখে, তারপরে সেখানে জল ভরে তারপরে আপনাকে জল ফোটাতে হয়, মানে জল ভরতে হয় উপরে। খুব সমস্যা, এটা হোম টাস্ক হয়ে যায়। যদিও বাড়িতে আমরা 2জন আছি বলে আমাদের দিনে একবার ভরলেই হয়ে যাচ্ছে। যাদের মনে করেন যেমন নিচের কাকিমাদের বাড়িতে আপনার 5জন মানুষ, তো ওনাদের 2বার 3বার করে জল ভরতে হয়, তাই একটা টাস্ক হয়ে যায়। আর আমরা 3rd ফ্লোরে থাকি, তো ভীষণ অসুবিধা হয়ে যায়। কীরকম বলুন তো, এই যে নিচে নেমে গিয়ে একবার অন করো, তারপর আবার জল ভরে যাওয়ার পরে আবার অফ করতে যাও, মানে এটা আমাদের মানে বলবো কি, এটা জিমের মতো প্রসেসরি হয়ে যায়। ঠিকই আছে, যতদিন বয়স আছে ততদিন করে নিই, তারপর দেখা যাক। কারণ এই ফ্ল্যাটে এখন যত দিন যাচ্ছে, আমাদের পক্ষে যত বয়স বাড়বে, আমাদের পক্ষে এই ফ্ল্যাটে থাকাটা মানে অসম্ভব ব্যাপার হয়ে যাবে। কারণ কি, আপনার 3rd ফ্লোরে সব জিনিসপত্র নিয়ে উপরে উঠে যাওয়া আসা করা খুব কষ্টদায়ক। চলছে, এখন চলুক। যখন মানে ঠাকুর মানে দিবে, সুযোগ দিবে, পরিস্থিতি দিবে, তখন নিশ্চয়ই একটা কোনো কিছু হবে ব্যবস্থা।
তাহলে চলুন রান্নাটা রান্না করতে গিয়ে একটু মসুর ডালের বড়া করব। আর রান্না হয়ে আছে, আজকে রান্না করেছি হচ্ছে করলা দিয়ে সজনা দিয়ে চচ্চড়ি পোস্ত বাটা দিয়ে, তারপরে হচ্ছে ডাল, আপনার হচ্ছে ডিমি কষা, আর হচ্ছে একটা বড়া করব। আর হ্যাঁ, কালকে পুদিনা পাতা আর কাঁচা আমের চাটনি করেছিলাম, সেটাও এখন মানে বাড়বো খাওয়ার সময়। তাহলে চলুন আগে একবার রাজুকে ফোন করে নিই, কী অবস্থা খবর জেনে নিই, তারপরে খেতে বসবো, বুঝছেন? তাহলে চলুন। দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়লাম। দাঁড়ান কি খাচ্ছি দেখাচ্ছি, দাঁড়ান। সস ভিডিওতে তো দেবই, কিন্তু এখানেও দেখাই দিই আপনাদেরকে, দাঁড়ান। এই যে সজনেটা চচ্চড়ি, পেঁয়াজি, আমের চাটনি, আর হচ্ছে আম আর পুদিনা পাতা চাটনি, আর হচ্ছে একা একা বসে খেতে ভালো লাগে না, কিন্তু কি করবো বলেন, পরিস্থিতি এমন যে খেতে গেলে ওই দুজনে মিলে একসঙ্গে খেতে গেলে অনেকটা বেলা হয়ে যাবে। আর আমি বিকালবেলা হাঁটতে যাব, বুঝছেন? তো আমি যদি এখন না খেয়ে নিই তাহলে হাঁটতে গেলে না ওটা কোনো কাজে দেবে না। মোটামুটি 3-4 ঘন্টা যদি না যায় খাওয়ার পরে, ওই নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করেই খেয়ে নিচ্ছি, বুঝলেন? ওই জন্য কী করবো, নিয়েও বলছে বাইরে, তাহলে কি খাই, তারপর কথা বলছি। খাওয়া দাওয়া কমপ্লিট, একদম শান্তি। এবার শুয়ে শুয়ে থাকবো। হ্যাঁ, আজকে সকাল থেকে, আর এই গরমের মধ্যে জানেন তো, সত্যি বলছি কাজ করতে একদম ইচ্ছা করে না, নিজেকে ঠেলা দিয়ে দিয়ে কাজ করলাম। আমি দেখছি বৃহস্পতিবারে ঘরটা কি সুন্দর লাগছে। হ্যাঁ, দিয়ে এখন মনে হচ্ছে হ্যাঁ মানে জীবনে প্রাণ আসলো মনে হচ্ছে। আর ডোনার খুব কষ্ট হয়েছে জানেন তো, ডোনাও হোস্টেলের মধ্যে, আর এই ঘরের মধ্যে আমরা 3 জনে মিলে শুয়ে থাকি। হ্যাঁ, বেশ একটা মানে এত গরমের মধ্যে একটু তো রেহাই পায় দুপুরবেলার দিকে, রাত্রেবেলার দিকে, আর ওর কষ্ট হচ্ছে। যাই হোক, ওই বলছে শনিবার আসবো, আয় শনিবার দিন এসে আবার তারপরের দিন মানে জাস্ট দেখা করতে আসবে, রবিবার দিন সকালবেলায় আবার রওনা দিবে, বুঝছেন? হ্যাঁ, যাকা, ও যখন নিজের মুখে বলেছে আসবো, আর আমি বেশি চাপাচাপি করি না, একটা দিন থাক বা কোনো কিছু এসব বলি না, কারণ কি যেটা ও নিজের মন থেকে সেটেল করছে সেটাই করাই ভালো, ঠিক আছে? বিকেলবেলা আবার হাঁটতে যাবো, বুঝছেন? তাহলে এখনকার মতো টাটা করি। বিকেলবেলা বেরিয়ে পড়লাম হচ্ছে একটুখানি মোবাইলের দোকানে। মোবাইলটা আপনার পুরনো মোবাইলটা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে 2 টুকরো হয়ে গেছে। দেখা যাক, খুব চিন্তায় আছি যেটা ঠিক হবে কি ঠিক হবে না, ওই জন্য বেরিয়ে পড়েছি। এডিটিং করতে গিয়ে দেখলাম দি এন্ড করা হয়নি, বুঝছেন তো? দি এন্ড, আর চুলগুলো কীরকম সাদা সাদা হয়ে গেছে, কালার করতে হবে। যাই হোক, কালকে আমার এই ফোনটা, বুঝছেন, হাত থেকে পড়ে গিয়ে 2 টুকরো হয়ে গেছিলো, মানে 2টো পার্ট হয়ে বেরিয়ে এসেছিলো। সেটা এত ভালো কাজ করে, আপনার যে দোকানটা দেখালাম আপনাদেরকে, আপনার 2 দিন ঘুরেছি, আপনার এত ভালো কাজ করে যে এত নতুন করে দিয়েছে, খুব ভালো কাজ করে। হ্যাঁ, আমি তো ভাবছিলাম আর এই ফোনটা পাবো না, বুঝছেন তো। আর এমনিও আমার 2টো ফোনের দরকার ছিল, কারণ আমার ল্যাপটপে কোনো কাজ হয় না তো, আমার তো সব মোবাইল ফোনে কাজ হয়। আর বিশেষ করে এটা যদি এই ফোনটা, নতুন এই ফোনটা যদি আপনার বিয়ের বাড়িতে পেতাম তাহলে আমার কত সুবিধা হতো বলেন তো। হ্যাঁ, খুব তখন ইচ্ছা ছিল যে ভগবান বোধহয় এই জন্যই বলছিল যে আমি ওই জন্য ছোটো ছোটো ব্যাপারে না দুঃখ নিই না, যে নষ্ট হয়ে গেল বা ভেঙে গেল। কারণ কি, যে ভগবান বোধহয় ওটাই বলছিল যে তোকে দেবো। হ্যাঁ, তা এইভাবেই দিল, বুঝছেন। মানে এখন আমার 2টো ফোনে হয়তো এত সুবিধা হয়েছে, আপনার নেটের সমস্যাটাও হয়েছে। আমার ওয়াইফাই, আমি এর আগেও বলেছিলাম যে নেটের সমস্যার জন্য আপনার মনে হচ্ছে আমাকে ওয়াইফাই নিতে হবে, দেখি। হ্যাঁ, সবই তো একটা খরচের ব্যাপার, আর খরচ সামলিয়ে সব কিছু কাজে মানে বা সংসার সামলিয়ে সব কিছু করার ব্যাপার। এখনও তো মানে ইউটিউব থেকে আমি কোনো আর্ন করা শুরু করিনি, তো ওই জন্য আছে ধীরে ধীরে ভাবছি একটা ওয়াইফাই বসায় নেব, তাহলে আমার এই নেটের সমস্যাটাও মিটবে, আর আমি কাজটাও আপনার খুব ভালোভাবে করতে পারবো। আরও নতুন নতুন কাজ করার ইচ্ছা থাকে, কিছুটা হলো এডিটিংয়ের ব্যাপার থাকে, আর কিছুটা হলো নেটের ব্যাপার থাকে। আমি একটা বড় ভিডিও আপলোডিং করার পরে বিশেষ করুন আমার কাছে আর 1 ফোঁটাও নেট থাকে না যে দ্বিতীয় ফেসবুকে আমি আপলোডিং করব, মানে এতটা এখন অসুবিধা হয়ে গেছে। একটা ভিডিও মনে করেন 10 মিনিটের ভিডিও আমার আপলোডিং করতে মোটামুটি 3 ঘন্টা লেগে যাচ্ছে, তাহলে বলেন 3 ঘন্টায় কতটা নেট যাচ্ছে? হ্যাঁ, 2 GB নেট চলে যাচ্ছে তখনই। তো ওই জন্য নেটের সমস্যা আমি ভীষণ ভুগি।
হ্যাঁ, তো এই জন্য আস্তে আস্তে ধীরে ধীরে আমি নেটটা একদম ফ্রি নেট ওয়াইফাই করে নেবো, তাহলে আমার সমস্যাগুলো মিটবে। তাহলে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। টাটা, বাই বাই, আবার নেক্সট দেখা হচ্ছে।